আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে টার্গেট নিয়েছি যে হচ্ছে বিসিএস এর যেই গাণিতিক যুক্তি আর মেন্টাল অ্যাবিলিটি, এই দুইটা পার্ট আছে। এখানে প্রায় 30 মার্ক আছে। তো আমি আজকে 30 মার্কের পুরো সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করব। বিশেষ করে ম্যাথটার উপর ফোকাস থাকবে। ম্যাথটা পুরোটা কমপ্লিট করার ট্রাই করব। চেষ্টা করব যে আজকে সারা দিনের মধ্যে যেন পুরো ম্যাথটা কভার হয়। তো এইভাবে একটা করে চ্যালেঞ্জ নিলে আমার মনে হয় পুরো সিলেবাসটা আমি ভালোভাবে রিভাইজ করে ফেলতে পারবো। তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে পুরো ম্যাথ সিলেবাসটা কমপ্লিট করব। প্রত্যেকটা প্যাটার্নের ম্যাথগুলো ট্রাই করব হচ্ছে কমপ্লিট করার বা মনে রাখার। দিস্তা কাগজগুলো কিনেছিলাম যখন হচ্ছে আমি প্রথম বই কিনে বিসিএস এর জন্য, চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য। কারণ ওই সময় ভেবেছিলাম যে অনেক বেশি প্র্যাকটিস করব, অনেক বেশি প্র্যাকটিস করা হবে, যার জন্য দিস্তা কাগজ কিনে রাখছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার ওইভাবে প্র্যাকটিস করা হয়নি। আমার উচিত ছিল প্র্যাকটিস করার, কিন্তু করা হয়নি। কিন্তু এই যে এখন বের করছি যাতে প্র্যাকটিস করার জন্য আর কি। আজকে সারাদিনে ম্যাথ করব, দেখা যাক আজকে সারাদিনে ম্যাথটা শেষ করতে পারি কিনা। মোস্ট প্রবাবলি করা আছে অনেকগুলো, যেগুলো রিভাইজ করলে হবে। আর যেগুলো একটু আমার সমস্যা হয় সেগুলো হচ্ছে ট্রাই করব ভালো করে করা, যেমন বিন্যাস, সমাবেশ, তারপর যেগুলো আছে আর কি, এগুলোতে আমার একটু সমস্যা হয়, এগুলো করা ট্রাই করব। আমি আমি এই বইটাও ফলো করি। এটা হচ্ছে আশরাফ হোসের, আর একটা খায়রুলসের বেসিক ম্যাথ আছে, ওইটাও আমি ট্রাই করি। আজকে হচ্ছে আমি পুরোটা ট্রাই করব হচ্ছে এই বইটা থেকে করা, কারণ হচ্ছে এই বইয়ে অনেক শর্ট টেকনিক প্লাস হচ্ছে গোছালো দেওয়া আছে, সবগুলো সিলেবাস বা প্যাটার্ন অনুযায়ী সুন্দর করে গোছানো আছে। তো আমি এই বইটাই সিলেক্ট করেছি, এই বইটা আমি প্রাইমারি বই হিসেবে নিই। আর হচ্ছে খায়রুলসি যেটা আছে ওইটা থেকে কিছু পড়া ট্রাই করি। আর হচ্ছে আমি বিদ্যাবাড়ি যেটা আছে, বিদ্যাবাড়ি যে নোটগুলো আছে এগুলো ফলো করা ট্রাই করি, কারণ বিদ্যাবাড়িতে বেশ গোছানো, প্লাস হচ্ছে আপনার পুরনো যেই ব্যাংক জবস বলেন, প্লাস হচ্ছে বিসিএস এর কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু এর ভিতরে ফলো করা হয়। তো আমি বিদ্যাবাড়ির লেকচার সেটা ফলো করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিস একটা সুন্দর গোছালো এবং নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা আগাতে পারি, তাহলে যেমন আমাদের সব কিছু গোছালো থাকে, বা আমরা সেই জিনিসটার প্রতি আগ্রহ থাকে, বা আমরা একটা যদি বাস্তব উদাহরণ নিজের কাছে তুলে ধরি, যেমন আমরা যদি একটা চ্যালেঞ্জ নিয়ে থাকি, যেমন আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি আজকে ম্যাথ পুরোটা শেষ করার ট্রাই করব। এটা আমি পুরোটা শেষ করতে পারবো কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, তবে চেষ্টা তো করতে পারি। তো আমার মাথার ভিতরে একটা জিনিস থাকবে যে আমি চেষ্টা করব যে আমাকে আজকে সারাদিনে আমার পুরো ম্যাথটা কমপ্লিট করতে হবে, বা আমার ম্যাথের যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করতে হবে। হয়তো আমি 50% কমপ্লিট করতে পারবো, অথবা আমার 60% কমপ্লিট হবে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের মাথায় তো থাকবে যে আমি এটা শেষ করব, আমার এটা শেষ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে কেউ যদি চ্যালেঞ্জ নিয়ে কোনো কিছু করে, বা কেউ কিছু দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে শুরু করে যে আমি আজকে এই জিনিসটা শুরু করব, এই জিনিসটা প্ল্যান করব, আর প্ল্যান করে আগাবো, আর আজকে এই জিনিসটা শেষ করার ট্রাই করব, বা এই জিনিসটা চেষ্টা করব আজকে যেন কমপ্লিট করা হয়, তাহলে আমার মনে হয় খুব দ্রুত ওই জিনিসটা কিন্তু কমপ্লিট করা যায়। আচ্ছা, আমি প্রতিনিয়ত নিউজ দেওয়ার ট্রাই করি। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের এই জামাতের নায়েবে আমির যিনি, এই যে ওনার নামটা বলে গেছি, ওনাকে দেখতে আর আমাদের যে ইসি সাহেব যিনি দেখতে অনেকটা একই রকম লাগে না? আমি তো ভাবতেছি একই জন মনে হয়। ঠিক আছে, অনেকটা কাছাকাছি চেয়ার। আর তো বেসিক্যালি আমি মনে হচ্ছে আজকে আমি আমার চ্যালেঞ্জটা ফেল হয়ে যাব, কারণ আমি 60% কমপ্লিট করতে পেরেছি। 60% কমপ্লিট বলতে সিলেবাসের প্রথম ছয়টা অথবা 7টা, সরি, টোটাল সিলেবাস আছে 5টা, 5 রকমের কোশ্চেনের টপিকে পরীক্ষা হয়। আমি অলরেডি 3টা কমপ্লিট করতে পেরেছি, কারণ সূচক, লগারিদম, সমান্তর ধারা, গুণিত ধারা এগুলো আমি আগেই করে ফেলেছি। তারপর হচ্ছে লসাগু, গসাগু, শতকরা, সরল, যৌগিক, মুনাফার ম্যাথগুলো সব কমপ্লিট। আমার বাকি আছে সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভবতা, আর জ্যামিতিক যেগুলো আছে এগুলো। আর আমি এই জিনিসগুলো বিশেষ করে বিন্যাস, সমাবেশ, এই জিনিসটা আমার খুব বেশি গুলায়। আর হচ্ছে বেশিগুলো হচ্ছে আমার হচ্ছে ধারা কিন্তু খুব ভালো পারতাম, ভালো পারিও, কিন্তু আমার এটা গুলায় অনেক বেশি। কারণ হয় কি, সেম টাইপের হচ্ছে থাকে, অ্যান্সার থাকে, আনসারগুলো হচ্ছে 1, 2, 3-এ আমার। আর ক নাম্বারে যে আমরা অনেক সময় হয় কি, যেগুলো আমরা ভুল অ্যান্সারগুলো করি না, ভুল অ্যান্সার বের করি, সেটা কিন্তু ক নাম্বারে থাকে, আর আমরা সেই ক নাম্বারটাই দাগিয়ে দিই।
আমরা দেখিও না যে আদার্স কোনগুলো হতে পারে। তো আমার হচ্ছে অলরেডি এগুলো কমপ্লিট করছি কিছু কিছু, এখনো টাইম আছে, ট্রাই করবো 1টা অথবা 2টা পর্যন্ত ট্রাই করার। কারণ সকালে উঠতেছি 7টা-8টার দিকে উঠে পড়ছি, কিন্তু বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে ম্যাথটা অ্যাটলিস্ট মানে আমি একটু টেনশন ফ্রি থাকি। অলরেডি আমার করা আছে, নোট করা আছে, ম্যাথে বিভিন্ন টপিকের উপর ম্যাথ করা আছে, ম্যাথগুলো কমপ্লিট করা আছে, কিন্তু বিষয় হচ্ছে প্র্যাকটিস না করলে আমি নিজেই ভুলে যাবো। অলরেডি সবগুলো করা আছে, কিন্তু বিষয় হচ্ছে আমি ভুলে যাব যদি আমি প্র্যাকটিস না করি। প্র্যাকটিস করতেছি এখন, আরও একদিন ম্যাথের টাইম লাগবে, কারণ হচ্ছে আমি আর একদিন মানে এইগুলো না দেখে না করে, যাতে করে আমি কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারি, এই টাইপের গুলো করবো। ও হ্যাঁ, আমি পজিশন চেঞ্জ করছি, বিভিন্ন রকমের পজিশন চেঞ্জ করে হচ্ছে পড়লে, সাইকোলজিস্টের ভিডিওতে বলছে যে একই জায়গায় বসে পড়লে অনেক সময় আমাদের একঘেয়েমিতে লেগে যায়, যার জন্য আমাদের পজিশন চেঞ্জ করা উচিত। সেটা যে কোনোভাবেই হোক, আপনি যে কোনো জায়গায় পজিশন চেঞ্জ করতে পারেন। এই জন্য আমি একবার এখানে বসছি, একবার এখানে বসছি, একবার আবার টেবিলে যাব, তারপর পড়াটা শেষ করব। দ্যাটস ইট। এখন বাজে হচ্ছে 12টা 28, আমি প্রায় 1টার দিকে ঘুমায় যাব। আমি কিছু ম্যাথ করেছি আর কিছু ম্যাথ করব। আমার 65% বলতে গেলে বা 70% ম্যাথ কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর হচ্ছে বাকি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আগামীকালকে ট্রাই করবো শেষ করার। আর আগামীকালকে নতুন একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমি সেই সাবজেক্টটা বা সেই টপিকটা শেষ করতে পারি। তো দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটা কথা, অনেকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে MJTPO এটা মানে কি। এটা ফিউচারে কোনো একদিন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। টাটা।